जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা সম্ভবত 21 তারিখে 21শে ডিসেম্বর না 21শে জানুয়ারি আমরা করেছিলাম শেষ আলোচনা। তা জগৎ কি মিথ্যা এই প্রশ্ন কিন্তু বারে বারে এসেছে, কারণ অদ্বৈত দর্শন বারবার বলেছে জগৎ মিথ্যা, সেটি চরম সত্য এবং ব্রহ্ম সত্য। জগৎ অতীত, বাক্য মন এবং শরীর মন বাক্য এসবের অতীত, অনির্বচনীয়, তাকে বাক্যে প্রকাশ করা যায় না। সেই রকম অর্থাৎ তাকে আমরা যে জিনিস দেখি না সেটি সত্য, যে জিনিস দেখি সেগুলো সব মিথ্যা। এই দর্শন শাস্ত্র যখন এইসব তত্ত্ব প্রচার করে তখন জনসাধারণের যাদের সে বিষয়ে এতটুকু মাত্র আগ্রহ নেই বা সেটা বোঝবার যোগ্যতাও আসেনি, তাদের কাছে এটা প্রহেলিকা বলি মনে হয়, মানে ইন্দ্রজালিক মনে হবে, ইন্দ্রজাল মানে অর্থাৎ ম্যাজিকের মতো মনে হবে। সেই জন্য মণিও বারবার শুনছেন কিন্তু বলছেন মিথ্যা কেন। স্বামী ঠাকুর বলছেন মিথ্যা কেন, ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি করে বিচার করবার সময় এটা জীব নয়, জগৎ নয়, যেমন আমার শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, তারপর যা থাকে তাই, এগুলো এইভাবে বুঝতে হবে, অনুলোম বিলোম। আচ্ছা, ওসব বিচারের কথা, তাকে দর্শন হলে বোঝা যায় যে তিনিই জীবজগৎ হয়েছেন। সুতরাং জীবজগৎও সত্য এবং বিশ্বরূপ দর্শনে তো আমরা বলেছি এই জীবজগৎ সব কিছু তিনি, তারই মধ্যে সব কিছু অবস্থিত, তিনি ছাড়া কিছু নেই। এজন্য আমাদের সাধন ভজনের সুবিধা, এটি খুব ভালো করে বোঝবার ব্যাপার। সাধন ভজনের খুব সুবিধা, যা কিছু দেখছি তিনিই আছেন। সকলকে শ্রদ্ধা করতে হবে, সকলকে ভক্তি করতে হবে, হ্যাঁ, সকলের ভেতরে ঈশ্বর আছেন। এমনকি যে কোনো বস্তু, যেটি আমরা বলি যে নিষ্প্রাণ বস্তু, ইট কাঠ পাথর, এই সবাইকেই আমাদের সম্মান করতে হবে। এই একটা অদ্ভুত মানসিকতার মধ্যে আমাদের যেতে হবে। এই মানসিকতা এমনি এমনি চেষ্টা করে হয় না, অনুভবের ভেতর দিয়ে উঠে আসে, সেই জন্য খুব কঠিন ব্যাপার। তা উনি বারবার বলছেন, বুঝিয়ে দিচ্ছেন, আমাকে মা কালী দেখিয়ে দিয়েছেন, মাই সব হয়েছেন, সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদি চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেল পাথর সব চিন্ময়। চিন্ময় মানে চিৎস্বরূপ, কনসাস। সো নাথিং ইজ ম্যাটার। একমাত্র বেদান্তি তারাই বলবেন জগৎটা মিথ্যা তো নয়, কিন্তু কেউ জড়ও নয়, সব চৈতন্যময়। সেই জন্য এমনও হয়েছে তিনি লুচি খাওয়াচ্ছেন, মায়ের নৈবেদ্য সে খাওয়াচ্ছেন বেড়ালকে। তা সেজবাবু আমার অবস্থা বুঝতো, মানে মথুরবাবু বুঝতেন। তখন উনি পত্রের উত্তরে লিখে পাঠিয়েছিলেন কর্মচারীদের, উনি যা করেন তাতে কোনো কথা বলো না। এখন তাকে লাভ করলে পরে এইগুলো দেখা যায়, তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে। তবে যদি তিনি আমি একেবারে পুছে দেন, আমিত্ব যদি, অর্থাৎ আমি যেটা যে বিচার করছি সেই বিচার বুদ্ধি যদি চলে যায়, জড় না হয়ে, জড় হচ্ছে না, চৈতন্যের মধ্যে আমরা যখন ঢুকে পড়ি, সেটা বলছেন যে তখন রামপ্রসাদ বলছেন
তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। এই অবস্থাটাও আমার একবার হয়। মানে ঠাকুরের সব অবস্থার সঙ্গে পরিচয় ছিল, তিনি সব অবস্থার ভেতর দিয়ে গেছেন। যেখানে যত আধ্যাত্মিক পুরুষ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন বা দর্শন করেছেন সত্য বলে, সেগুলি সব তার ভেতরে আমরা দেখতে পাই। বিচার করে একরকম দেখা যায়, আর যখন তিনি দেখিয়ে দেন তখন আরেক রকম। এইবার জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আমরা ভাবি আমাদের জীবনের উদ্দেশ্য লেখাপড়া শিখে চাকরি করা, তারপরে চাকরিতে টাকা পয়সা জমলে পরে সংসার ধর্ম করা, ছেলে মেয়ে মানুষ করা, আর তারপরে সেখানেও থামছি না, চাকরি থাকছে না একদিন। এই তো আমাদের যে ফিক্সড প্যাটার্ন অফ লাইফ সবারই ক্ষেত্রে। চাকরিও থাকছে না, অবসর জীবনযাপন করছি, অবসর জীবনযাপন করেও চাকরি খুঁজছি, যখন পেলাম না তখন চুপচাপ বসে থাকলাম। আর শান্তি 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 এইসব বলছি, কোথায় শান্তি কোথায় শান্তি? আমি কি চেয়েছিলাম যখন লেখাপড়া করতে ঢুকি যে আমি অবসর জীবন যাপন করব? না, আমরা কোনোটাই কিছু চাইনি, কিন্তু এগুলো এসেছে পরপর পরপর পরপর। এবং এইভাবেই আমরা নিজেদের এই সমাজ চেতনার ভেতরে, এই ফিক্সড প্যাটার্নের ভেতরে আমরা নিজেদের প্রবেশ করিয়েছি। এখানে ঠাকুর, এখানে ঈশ্বরের ব্যাপার নেই। ঈশ্বর লাভ যে মানব জীবনের উদ্দেশ্য, ঠাকুর বারবার বলছে, এখানেও বলছেন। এবং সেই উদ্দেশ্য লাভের উপায় হচ্ছে ভগবত প্রীতি, প্রেম, ভালোবাসা, ভগবানকে ভালোবাসতে হবে। এটা আমাদের শিক্ষার ধারার ভেতরে কোথাও বলা হচ্ছে না। জীবনের উদ্দেশ্যটা কোথাও বলা হচ্ছে না। জীবনের উদ্দেশ্য বলা হচ্ছে জীবিকা অর্জন এবং সুস্থ শরীরে সুস্থ মনে চিরকাল ভোগজীবনের ভেতরে থাকা। এই হচ্ছে আমাদের যা ব্যাপার, আমাদের যা ধারণা। এখন ফলে কনফ্লিক্টটা তো বেশি বাড়ছে না। কনফ্লিক্টটা তো সেই জন্যই হচ্ছে যে আমাদের কোনো জায়গায়, একটা জায়গাতে, কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা স্টেজে, আমাদের অন্তত শিক্ষা জগতে কোনো একটা স্টেজে এই জিনিসটা থাকা দরকার, জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। তা এগুলো আমাদের ছিল না। মাস্টারমশাই সেটা জানতেন না, বুঝতেন না। সেই জন্য মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাইও অদ্ভুত তার মেধা, তিনি বুঝতেও পারছেন, কিন্তু আমার মাঝে মাঝে দ্বন্দ্ব আসছে। 17ই ডিসেম্বর এই ঘটনা। লাটু রাখাল সব বসে আছেন, ঠাকুর সেই ঘরে আছেন, মণি মেঝেতে বসে আছেন। মণি মানে মাস্টারমশাই মেঝেতে আছেন। মধু ডাক্তার এসছেন, মধু ডাক্তার। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসে আছেন। মধু ডাক্তার প্রবীণ, মানে এই দেখুন ডাক্তার এসছেন, ডাক্তারবাবু তো, তাকে একটু সম্মান দেওয়া, যারা খাটের উপর বসিয়েছেন, যে খাটে ঠাকুর বিশ্রাম করতেন। আর মণি মেঝেতে বসে আছেন অন্যান্যদের সঙ্গে। প্রবীণ ডাক্তার, ঠাকুরের অসুখ হলে তিনি প্রায় দেখে যান, বড় রসিক লোক। মণিকে বলছেন ঠাকুর যে কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম, সৎচিত আনন্দ স্বরূপ, তাতে ভালোবাসা, সেটাই ঈশ্বর। কিরূপ প্রেম, ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, গৌরী পণ্ডিত, গৌরী শাস্ত্রী, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়। সীতা, রামের শক্তি সীতা, সেই শক্তি রামকে বোঝেন, সেই শক্তি দিয়ে তাকে বুঝতে হবে। ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। এখন ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেইরূপ পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়। এবং সেই জন্য স্বামীজি বললেন, স্বামী কি করে জানবে? বলে আর একজন স্বামীজি দরকার। হ্যাঁ, তার তো তিনি শিব হলো, তার তো শিবানী নেই। সুতরাং ঠাকুর কিন্তু জেনারেলাইজ করেছে, পুরুষকে জানতে গেলে পরে প্রকৃতি ভাব আশ্রয় করতে হবে, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। হ্যাঁ, কেউ যদি মাতৃভাবে পূর্ণ আস্থা রেখে সে চর্চা করে, তাহলে স্বামীজিকে জানা যাবে, সেটা বলছেন স্বামীজি। মানে প্রত্যেকটা পুরুষকে যদি জানতে হয় তাহলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, যে কোনো একটা ভাব, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতা মূর্তি দর্শন করেছিলাম, দেখলাম তার সব মনটা রামেতেই আছে, কোনো আদৃষ্টি নেই।
অন্যত্র, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মনি আজ্ঞা, হ্যাঁ, যেন পাগলিনী, হ্যাঁ, উন্মাদিনী, ইয়া। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়, কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। বলছেন ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটিগুণ আনন্দ হয়। গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়, এক একটি ছিদ্রের আত্মার সঙ্গে রমণ সুখ বোধ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়। 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। আগে এদের খপর আছে, আরো এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। এদের তো জানি অনেক এরকম জ্ঞানী হয়েছে। হ্যাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁড়ে তরবার শোনা হয়, সে তরবারে হিংসার কাজ হয় না। সেরূপ জ্ঞানীর কামক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। যেমন একটা দড়ি পুড়ে গেছে, আকারটা রয়েছে, ভঙ্গিটা রয়েছে, সে দড়ি দিয়ে আর বাঁধা হয় না। এসব জ্ঞানাগ্নিতে এরা সব পুড়ে যায়। আপনি যেমন বলেন, মনি বলছেন, জ্ঞানী 3 গুণের অতীত, সত্য রজতম, কোনো গুণের বশ নয়। এরা 3 জনই ডাকাত। ঠাকুর তো গল্প বলে বুঝিয়ে দিলেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ, 3 ডাকাত। সে আমার গল্পটা জানি, অনেকবার পড়া হয়েছে। এবং আমরা বলি, আমরা সব কথার মাঝখানে হ্যাঁ চিৎকার করে উঠি যে এই 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 এই, আমরা সব জেনে গেছি। ঠাকুর বলছেন ওগুলি ধারণা করা চাই। ঠাকুর মাস্টারমশাইকে ওইভাবে থামিয়ে দিলেন। যা হচ্ছে 3 জনই ডাকাত, সত্যগুণও ডাকাত। সে ভগবানের নির্দেশ, ঠিকানাটা বলে দেয় যে যাও এইভাবে। তমগুণ কিছুই বলে না, সে ঘুমায়, ঈশ্বর আছেন নাই, কোনো প্রশ্নও নেই। রজগুণ থাকলেও ঈশ্বর বিশ্বাস করে না, নিজের উপর তার বিশ্বাস বেশি। রাজসিক ভাব আমরা বলি, তামসিক, রাজসিক, ভোগজীবন নিয়ে মত্ত, যেন তেন প্রকারণে অসৎ উপায় ধন উপার্জন এবং ধন ভোগ এবং সব রকম সুখ তার দরকার। এও একজন ডাকাত। এই ডাকাত বলে মেরে ফেলো তমগুণী, এ বলে রজগুণ বলে বেঁধে ফেলো, আর সত্যগুণ বলে না না বেঁধে ফেলতে বলে ছেড়েই দাও। ছেড়ে দিল ডাকাতটাকে। সে ডাকাত বলল তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার এত উপকার করলে। বলে না, আমিও ডাকাত, লোকালয়ে গেলে আমাকেও মেরে ফেলবে, আমাকেও পুলিশে ধরবে, অতএব তোমাকে আমি সাহায্য করছি ঈশ্বর লাভের পথে। সত্যগুণ থাকলে পরে আমরা খুব মুগ্ধ হই, কিন্তু সত্যগুণ বন্ধন করে বেশি, বড় বেশি বন্ধন করে। ভালোবাসার বন্ধন, এটা সত্যগুণের বন্ধন, সে বন্ধন ছাড়ানো যায় না। সেখানে মোহ নেই, রজগুণ নেই, তমগুণ নেই, সত্যগুণের বন্ধন খুব দৃঢ়। একটা সুন্দর অভ্যাস করে ফেলেছি, কিন্তু সেই অভ্যাসটা ত্যাগ করার প্রয়োজন হয়েছে কোনো এক সময়। পারা যাবে না। সত্যগুণের বন্ধন খুব বেশি। তা সেই জন্য সত্যগুণ বলে দিল যে আমিও তো ডাকাত, তুমি যাও, চলে যাও ওইখানে শহর, ওই পথে গেলে শহর পাবে। তখন মনি বলছেন পূর্ণজ্ঞানী পৃথিবীতে বোধ হয় 3-4 জনের বেশি নাই। কেন? ঠাকুরের পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মনি খুব ক্যাজুয়ালি নিয়েছেন, বলেন ওরকম সাধু হ্যাঁ আমিও হতে পারি, সে সন্ন্যাসী আমিও হতে পারি। মনির প্রতি কি সব ছেড়ে? মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারি শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলে চুপ করে আছেন। মনি আজ্ঞা, ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে?
ত্রিগুণাতীত ভক্তি, 3 গুণের বাইরে ভক্তি। সে তো ভগবানের ভক্তি ছাড়া আর কি হবে? তমগুণী ভক্তি, তো তমগুণী ভক্ত তো সবাই দেখা যায়। রজগুণী ভক্ত তো সে ভক্তের রজগুণ। ঠাকুর অন্য তো সব বলেছেন, ভক্তের রজগুণ খুব সুন্দর জৌলুস দেখিয়ে পুজো আর্চা করে। কিন্তু সত্যগুণী ভক্ত সে তো মশারির ভেতর রাত্রেবেলা জপ করে, কাউকে দেখিয়ে করে না, গোপনে সব। তাই সব ভক্তের ভক্তি টক্তি আছে, কিন্তু এই 3 গুণের অতীত ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে, এটা কোথাও পাওয়া যায় না। এটা কিন্তু ঠাকুর উত্তর দিচ্ছেন। এগুলো লেখাপড়া শিখলে হয় না, পণ্ডিত মানুষ এর উত্তর দিতে পারে না। একবারে মাস্টারমশাইকে সাইলেন্স করিয়ে দিচ্ছে, বলেন সে ভক্তি হলে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্ত চিন্ময়, সব চিন্ময়। এই ভক্তি কম লোকের হয়। ত্রিগুণাতীত ভক্তি এক নূতন কয়নি, এটি নূতন একটি শব্দ, ত্রিগুণাতীত ভক্তি। ত্রিগুণাতীত আর ভক্তি কি থাকবে? মানুষই নেই সেখানে, সবই তো চৈতন্য। 3 গুণের অতীতে তো ঈশ্বর, চৈতন্য। তা চৈতন্য, সেই জন্যই বলছেন ভক্তি হলে সব চৈতন্যময় লাগে। ভক্ত সব 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 চিন্ময়, অথচ এটাকে জ্ঞান বলছেন না। ঠাকুরের এই হচ্ছে মজা। ডাক্তার মধু, ত্রিগুণাতীত ভক্তি উনি একটু ব্যাখ্যা করতে যাচ্ছেন। অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। বাপরে বাপ! অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। থাকবেন কি করে? প্রশ্নটা তো সেটাই, কি নিয়ে থাকবেন? আত্মায় সন্তুষ্ট তিনি। এরকম গুরু যদি কেউ হন যে ত্রিগুণাতীত ভক্তি নিয়ে তিনি বসে আছেন, তিনি গুরু যদি হন, তাহলে কি হবে? এসব দেখবেন, কিন্তু কাউকেই ফেভার করবেন না, কথাই বলবেন না, তার কথা বলার প্রয়োজনও নেই। এই সংসারে তার কোনো প্রয়োজনই নেই, কেন কথা বলতে যাবেন? তার শিষ্য, তার ভক্ত বলে তাদের সাথে গল্প করবেন? শিষ্যরা ভাববে কাকে পেলাম, জড়বৎ। কিন্তু তার ত্রিগুণাতীত অবস্থা, তিনি কাকে অযাচিত উপদেশ দেন না, তার কেউ প্রিয় নেই, শ্রেয় নেই। খুব কঠিন জিনিস। তো মধু ডাক্তারের এই কথাটা মাস্টার ঠাকুরের খুব ভালো লেগেছে। যেমন 5 বছরের বালক, কোনো গুণের বশ নাই, কোনো গুণের বশ নাই। অর্থাৎ তার ভেতরে, বালকভাব যেটা আছে তার ভেতরে কোনো বাসনা কামনা কোন রকম আবির্ভাবই ঘটেনি। তিনি যেন সেই বালক যেমন স্বর্গীয় ভাবে আচ্ছন্ন, আবিষ্ট, স্বর্গীয় ভাবে
সেরকম তিনিও তাই, ত্রিগুণাতীত ভক্ত তাই। ঠাকুর মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রাম করিতেছেন। মণিমল্লিক আসিয়া প্রণাম করিলেন, মেঝেতে আসন গ্রহণ করলেন। মণিও মেঝেতে বসে আছেন, মাঝে মাঝে কথা বলছেন। আপনি কেশব সেনকে দেখতে গেছিলেন? আজ্ঞে। হ্যাঁ, এখন কেমন আছেন? মণিমল্লিক, কিছু সারেন নাই। শ্রীরামকৃষ্ণ, দেখলাম বড় রাজসিক। কেশব সেনকে বলছেন রাজসিক ভক্ত। অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তারপর দেখা হলো, আমরা পড়ে এসেছি। ঠাকুর উঠিয়া বসিলেন, ভক্তদের সহিত কথা কইতেছেন। তিনি রাজসিক, তার কারণ অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, তারপর দেখা হলো। এই ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম ব্যাখ্যা। যেমন আমরা অফিসে যাই আর কি, অফিসে কাজ করবার জন্য কাউকে যখন দেখা করার জন্য যাই, বড় বড় অফিসে, গভর্নমেন্ট অফিসে, সেই অফিসার তিনি সবকে বসিয়ে রাখেন, অনেকক্ষণ বসিয়ে রাখেন, তারপর দেখা হলো। অনেক সময় হয়ও না, তার কারণ এগুলো রাজসিকতার লোক, রজগুণ থেকে এগুলো আসে। এটা আমাদের এটা হায়ারার্কিতে আছে বোধ হয়, অ্যাডমিনিস্ট্রেশনে বোধ হয় এটাই এইভাবেই চলতে হয় বোধ হয়। আর যে মানুষকে বসিয়ে রাখে না সেগুলো তো সত্যগুণী ভক্ত, আসে ছেড়ে দেয়। আর ত্রিগুণাতীত ভক্ত কে এলো কে গেল, বললো দুটো বললো, কথা শুনলাম, চলে গেল, খুশি হয়ে চলে গেল, ব্যাস। খুশি নাও হতে পারে, অভিযোগ করে গেল, কোন কথা বলে না, জড় বলত। এই বললো এক, এই বললো আবার পর মুহূর্তে বলছে অন্যরকম, হতেই পারে, বালকের ভাব। শ্রীরামকৃষ্ণ, আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। এ সময় রাম রাম করে পাগল হলে মুশকিল ব্যাপার। কিন্তু ঠাকুর বলছে আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। এখন রাম রাম বলাটাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের সীতানাথ গোস্বামী মশাই আমাকে একদিন বলছিলেন যে উনি যখন লিফটে ওঠেন তখন লিফটম্যান তাকে নমস্কার করেন, বলে না নমস্কার করবে না, নমস্কারও করবে, বলবে রাম রাম, জয় রাম জয় রাম, রাম রাম। তুমি বলবে রাম রাম, আমি বলবো রাম রাম। আবার তুমি বলবে রাম রাম, ব্যাস। তাহলে কতবার রাম রাম হলো, কতবার শোনা হলো এটা? উনি আমাকে ক্যালকুলেশন করে বললেন, 12-13 বার রাম রাম শোনা হয়ে গেল। রাম 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 বললাম, শুনলাম, আমি বললাম, দুজনে শুনলাম, ও বললো, আমরা দুজনে শুনলাম, দুজনে বললাম। 4-4, 8-8, 12 এরকম উনি কিছু ক্যালকুলেশন করে আমাকে বোঝালেন যে কতবার ভগবানের নাম হলো বলুন মহারাজ। আমি বলবো হ্যাঁ ঠিকই। আমরা হ্যান্ডশেক করি, নমস্কার করি, এই এই এটা হচ্ছে মানসিকতার ব্যাপার। রাম রাম করে পাগল হয়েছিলাম। রাম সমগ্র ভারতের সমস্ত পৃথিবীর ভগবান। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। এই আমাদের ওই দক্ষিণেশ্বরে এই ঘটনা ঘটেছে। রামময় জীবন তার হয়ে গেছিল। হনুমানের দর্শন পেয়েছিল, হনুমানের মতো তার পিছনের দিকে খানিকটা অংশ ঝুলে পড়েছিল লেজের মতো সে সময়। এটাকে বিশ্বাস করেন না। এখন রাম রাম বললে পরে বলে পাগল হয়ে গেছে। ঠাকুর সত্যিই পাগল হয়ে গেছিলেন রাম নামে।
রাম সত্য, কৃষ্ণ সত্য এবং রামকৃষ্ণ সত্য। শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ, কেবল রাখাল প্রভৃতি ভক্তের শিক্ষার জন্য একটু ব্যস্ত, তাদের কিসের চৈতন্য হয়। আজ মঙ্গলবার 18 ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি প্রশংসা করলেন। রাখাল প্রভৃতি ভক্তরা বলিতেছেন তিনি ভালো লোক, কিন্তু সংসারে যারা না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো অহর্নিশ ঈশ্বর চিন্তা করে কৌমার বৈরাগ্যবান, তারা ধন্য। এই যে ভালো লোক যারা সংসারে না ঢুকে ছেলেবেলা থেকে সুখদেবাদির মতো চিন্তা করে, বৈরাগ্যবান, তারা ধন্য। বলে দেবেন্দ্রনাথ ঠাকুর তার ভক্তি, তার বৈরাগ্য আছে, তিনি ভালো লোক, কিন্তু তোমরা এই যারা আমার কাছে আছো যুবকরা, তোমরা হচ্ছ ধন্য, ইউ আর ব্লেসেড। ঠাকুর এটা বলে দিয়ে গেলেন, তোমরা আলাদা থাক, অনেক উঁচু থাক। কারণটা বলছেন যে সংসারী লোকদের একটা না একটা কামনা থাকে, এদিকে ভক্তিও বেশ দেখা যায়। কিরকম না, একটা উদাহরণ দিচ্ছেন ঠাকুর। ঠাকুর তো একদম সোজা জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দিতেন উদাহরণ সহযোগে। সেজবাবু একটা মকদ্দমায় পড়েছিল, মা কালীর কাছে আমায় বলছে, বাবা এই অর্ঘ্যটা মাকে দাও। আমিও উদার মনে দিলাম, কিন্তু বিশ্বাস আমি দিলেই হবে। রতির মার এদিকে কত ভক্তি, কত এসে সেবা। রতির মা বৈষ্ণবী, কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাচ্ছি, অমনি আর এলো না। এরা একঘেয়ে লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না। শ্রীরামকৃষ্ণ ঘরের ভেতর পূব দিকের দরজার নিকট বসিয়া আছেন, শীতকাল, গায়ে মোলস্কিনের র্যাপার। হঠাৎ সূর্য দর্শন এবং সমাধিস্থ, নিমেষ শূন্য, বাহ্য শূন্য। এই শ্রীরামকৃষ্ণ পরিচয়। এ কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা? তৎসবিতুর বারেণ্যাং ভর্গ দেবস্য ধীমহি। মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন জেগেছে। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল। রাখাল হাজরা এসে গেছেন, মাস্টার প্রভৃতি বসিয়ে আছেন হাজরার প্রতি। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলছেন, সমাধি ভাব প্রেমের বটে। ওদেশে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল, শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। বোধ হলো আমার সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। জোড়াসাঁকো হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্যশূন্য। সেদিন কিন্তু আমার দেহত্যাগের সম্ভাবনা ছিল। বাহ্যশূন্য, অদ্ভুত কথা। শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন, স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন। গোপীদের ওই টানটুকু নিতে হয়। এসব গান গাইবে, সখী সে বন কত দূর, যেখানে আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী। অথবা ঘরে যাবই যে না গো, যে ঘরে কৃষ্ণ নামটি করা দায়। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়েছেন। মণিকে বলেছেন, তুমি ডাব চিনির দাম দেবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব আর চিনি কেনা হলো। এই ডাব চিনি
মানত দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সামনে তাস খেলছে। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ এসব স্থানে তাস খেলা? এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। তাহলে তখনই এরকম ছিল, তখনও এরকমই ছিল, এখনো আছে। সময় না কাটলে পরে তাস খেলতে বসে সন্ধ্যেবেলা। ঠাকুর বলছেন তবু ভগবানকে ডাকবার সময় নেই, ইচ্ছে নেই। এবার শ্রীরামকৃষ্ণ যদুমল্লিকের বাটিতে যাচ্ছেন। কি দেখুন, যদুমল্লিকের বাটি আমরা গেছি পাথুরিয়াঘাটায়। পাথুরিয়াঘাটা তার পাশেই তো আমাদের ওখানে প্রথম নরেন্দ্রপুরের আশ্রম ছিল, বিশাল দুটো বিল্ডিং, 4 তলা মুখোমুখি আর কি। তা সেই যদুমল্লিকের বাটিতে দেখে গিয়ে দেখেন যে অনেকগুলো বাবু বসে আছেন। যদুমল্লিক বলছেন, এসো এসো এসো। কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা বলিতেছেন, বসলেন। বাবুরা বসে আছে, যদুমল্লিক এসো বন্ধুরা। বলে, তুমি এত ভাঁড় রাখো কেন, মোসাহেব রাখো কেন, দেখুন কি অবস্থা। সোজা কথা, তুমি উদ্ধার করবে বলে, তুমি উদ্ধার করবে বলে। খুব ক্লেভার আনসার। শ্রীরামকৃষ্ণ মোসাহেবদের চরিত্র বর্ণনা করছে তাদের সামনে। আমরা হয়তো যারা সভ্য সমাজে আছি তারা হয়তো ভাবি যে এতটা না বললেই পারতেন। বাবু ডেকে এনেছেন তাদের, পরমহংসকে দেখাবেন। সেখানে পরমহংসদেব সে মোসাহেবদের চরিত্র বিশ্লেষণ করছেন। বলছে, মোসাহেবরা কেমন জানো, মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শেয়াল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না। ঠাকুরের হাসি একটু অন্যরকম। সে বলদ চড়ে বেড়াচ্ছে আর শিগালটাও তার পিছনে পিছনে ঘুরছে। শিগাল মনে করছে যে ওর অন্ডকোষ যে ঝুলছে, টেস্টিস, সেটা কখন খসে পড়বে আর আমি খাবো। বলদরা কখনো ঘুমোয়, সেও কাছে গিয়ে ঘুমোচ্ছে। এই মোসাহেবদের সঙ্গে মোসাহেব কোড জেস্টার্স, সিকোফ্যান্টস যারা আর কি। বলদটা এটা খুব কঠিন, ওদের কাছে খুব কঠিন মনে হবে যারা সঙ্গে আছেন তাদেরকে। মোসাহেবের চরিত্রটা যেভাবে শোনাচ্ছেন বলদের সঙ্গে তুলনা করে এই শেয়ারের সাথে, বলদটা এখানে যদুবাবু হচ্ছেন বলদ। সে যখন উঠে চড়ে বেড়ায়, শেয়ালটাও তখন সঙ্গে সঙ্গে ঘোরে। এইরূপে অনেক দিন যায়, কিন্তু ওই কোষটা আর পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। সবাই হাসছে, মোসাহেবদের এইরূপ অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ভক্তদের জলসেবা করাইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের পঞ্চবটি তলাতে এসেছেন, মৌলির সহিত কথা বলছেন। এই অংশটা অত্যন্ত বেদনাদায়ক একটা অংশ। এই অংশটা কথামৃতের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো কারেকশন করলে একটি সুন্দর প্রবন্ধ হয়। খুব বেদনাদায়ক, অন্তত মাস্টারমশাইয়ের কাছে। মোসাহেবদের যেভাবে
ক্যাস্টিগেট করলেন, মাস্টারমশাইকে তার চেয়ে বেশি অপ্রিয় সত্য কথাটা বলেছিলেন। মাস্টারমশাই রেগে পালিয়ে গেছিলেন খুব দুঃখ পেয়ে। সময়টা ছিল 1883 19 ডিসেম্বর, কৃষ্ণা পঞ্চমী তিথি। সেই ঠাকুরের বিল্লমূল, আরো উত্তর দিকে সাধনভূমি, নির্জন স্থান, উত্তরে বারুদখানা প্রাচীর, আর পশ্চিমে ঝাউগাছগুলি গঙ্গার ধারের দিকে। প্রায় প্রাণ উদাসকারী শো শো শব্দ করিতেছে। তারপরেই তো ভাগীরথী, পূর্ণ ভাগীরথী। দক্ষিণে সামনের দিকে আর কি পঞ্চবটি দেখা যাচ্ছে, বেলুর মঠ দেখতে পাবো এখন। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি আর দেখা যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ মণিকে বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। এটা থেকে শুরু হলো, কিন্তু মাস্টারমশাই কি করে কামিনী কাঞ্চন ত্যাগ করবেন? সেদিন বলছে কেন? বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। রামচন্দ্র সংসার ত্যাগ করতে চাইলেন। তা বশিষ্ঠ তাকে, দশরথ বিপদে পড়লেন। দশরথ বললেন, বশিষ্ঠ রাজগুরু বললেন, আপনি একটু দেখুন, রামের মতিগতি ভালো না। রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে বলো? সংসার কি ঈশ্বর ছাড়া? তা মণি বলছেন যে রামকে তো সেইভাবে বিরত করা হয়েছিল, নিরস্ত করা হয়েছিল, রাম সংসার ত্যাগ তো করেননি। ঠাকুর বলেছে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। তাহলে রাম কি কামিনী কাঞ্চন নিয়েছিলেন? মণি এই কথা ইঙ্গিত করছেন। এবং যে আর্গুমেন্ট দিলেন যে রামচন্দ্র তো সংসার ত্যাগ করেননি, সংসার ঈশ্বর ছাড়া তো নয়, বশিষ্ঠ বলেছেন। রামচন্দ্র চুপচাপ থেকে সংসারই থাকলেন। তো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বললেন, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রইলেন, বিবাহজি করলেন। মাস্টারমশাই এই দিকটা ভেবে দেখেননি, এবং সেই জন্য তিনি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়ায় রইলেন। তার আর্গুমেন্টগুলো জলে ভেসে গেল। তিনি যে আর্গুমেন্ট নিয়ে এতক্ষণ যুদ্ধ করছিলেন নিজের সঙ্গে, মাস্টার ঠাকুর তো সেগুলো উড়িয়ে দিলেন, হেসে হেসে উড়িয়ে দিলেন। তার জন্য পুঁথি পড়তে হয় না। তাই মানে ঠাকুরের কথা কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিছু হবে না, সেটা রয়ে গেল। সে মণি কিন্তু আর আর্গুমেন্ট খুঁজে পাচ্ছেন না। তিনি হেরে গেলেন না শুধু, তিনি অত্যন্ত কষ্ট পেলেন এবং কাঠের পুতুলের কাঠের মতো, গুড়ির মতো হয়ে গেল। কোনো আর তার অন্য কোনো সেন্টিমেন্ট কোনো কাজ করলো না। কি হবে? মাস্টারমশাইকে ওইভাবে স্ট্যান্ড ফিক্সড করে দিয়ে ঠাকুর গট করে নিজের ঘরে ফিরিয়ে যাইবার জন্য পঞ্চবটির দিকে এগোচ্ছে, চলে এলেন। তখন বেলা 9টা। এটা সকালবেলা ঘটনাটা ঘটছে। এইবার মাস্টারমশাই রামকৃষ্ণকে আবার আলাদা এক সময় পেয়েছেন, সকালের দিকে। খুব গুটি গুটি গিয়ে তিনি বলছেন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? জ্ঞান ভক্তি প্রশংসা শুনেছেন আগে। ভক্ত সাকার
ঈশ্বরকে নিয়ে থাকেন। আর জ্ঞানী আরো এক স্টেপ এগিয়ে গিয়ে তার ইষ্টকে, সেই পরব্রহ্মকে ধ্যানের মধ্যে পান, সেখানে কোনো আকার নেই। ধ্যান কিন্তু এর চেয়ে বড়, এই জ্ঞানের চেয়ে। হ্যাঁ, ভক্তির চেয়ে ধ্যান বড়। জ্ঞানীর আলাদা জিনিস, ভক্তের আলাদা জিনিস, কিন্তু জ্ঞান এবং ভক্তি একই জীবনে যাদের হবে তারা তো এই সামঞ্জস্য, এই বিরোধের সামঞ্জস্য করতে পারে, বিরোধের অবসান ঘটাতে পারে। তাহলে তারা কি, সেটি একটা বড় অবস্থা। আমি জ্ঞান এবং ভক্তি দুটোকে নিয়ে আছি। শ্রীরামকৃষ্ণ বললেন, বাপু হে, ওটা খুব উঁচু ঘর, খুব উঁচু ঘরের হয়। ঈশ্বর কোটির হয়, চৈতন্য দেবের হয়, জীব কোটিদের আলাদা কথা। দেখো, আলো 5 প্রকার, জ্যোতি, দীপের আলো, অন্যান্য আগুনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, আবার চন্দ্র সূর্য একাধারে। চাঁদ যখন থাকবে তখন সূর্য তো থাকে না, তাহলে চাঁদের আলো সূর্যের আলো একসাথে কি করে পাবে? জ্ঞান সূর্য আর চন্দ্র ভক্তি। ভক্তি যদি চন্দ্র হয়, জ্ঞান যদি সূর্য হয়, তাহলে জ্ঞান এবং ভক্তি একই শরীরে কি করে থাকবে? তবে কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় হয়, দেখা যায়। তো সেইভাবেই এটাকে ধরে নিতে পারো, বলছে মাস্টারমশাই, অবতার প্রভৃতি ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে 2 হয়? আধার বিশেষ। কোন বাঁশের ফুটো বেশি, কোন বাঁশের খুব সরু ফুটো। ঈশ্বর বস্তু ধারণা করা কি সকল আধারে হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরে, 200 দুধ ধরে? তোমার পাত্র ছোট, 100, তুমি 200 দুধ নিয়ে ঢালছো, ধরবে কি করে? ওজন বোঝো না। কিন্তু এর আগে একদিন ঠাকুর বলেছিলেন মাস্টারমশাইকে যে ঈশ্বরের কৃপায় সব হয়। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। তো বলেন তিনি কি করছেন? বলে কেন? তিনি ছুঁচের ভেতর দিয়ে উটকে ঢোকাচ্ছেন আর বের করছেন, অসম্ভবকে সম্ভব করছেন। এবং লাটু মহারাজ বুঝেছিলেন, মানে থ্রু দ্য আই অফ দি নিডল a camel is being sent from this side to that side, and again from that side to this side. It is being, say, come back to that place. So how strange.
তখন লাটু মহারাজ বুঝেছিলেন যে আমি অযোগ্য মানুষ। লাটু, কিছু বুঝলি? বলে, হ্যাঁ বুঝলাম, যে আমি অযোগ্য মানুষ, আপনি অযোগ্য পাত্রে সাধন ঢেলে দিচ্ছেন, সাধন ঢেলে দিচ্ছেন, ইউ আর ট্রান্সফারিং পাওয়ার। অসম্ভবকে সম্ভব করছেন। আমার ওটা নেবার যোগ্যতা নেই, আপনি দিচ্ছেন। কৃপাতে যোগ্যতা থাকে না। একশের ঘটি থেকে দুশের দুধ হয়। উনি চেয়েছিলেন শুধু জ্ঞানের ভক্তি, বলছে না, ও হয় না। উনি ছাড়ছেন না, যে কেন হয় না। তার কৃপায় তো হয়। আপনি তো বলেছেন তার কৃপাতে ছুঁচের ভেতর দিয়ে উঠ যেতে পারে, আসতে পারে। আর এখন বলছেন একশের ঘটি থেকে দুশের দুধ ধরে। এটা তো আমাদের জাগতিক মাপ। এই অ্যানালজি ওখানে খাটে না। ঈশ্বরের ক্ষেত্রে, ঈশ্বর দর্শন, ভগবত জীবনে এটা খাটে না। সেখানে কৃপা আছে, কৃপাতে অনেক কিছুই হয়। পঙ্গুকে পর্বত লঙ্ঘন করিয়ে দেয়, বোবার মুখে কথা ফোটে। একশের ঘটিতে দুশের কেন, হাজার হাজার সে দুধ ধরবে। তাকে বলে দিলেন যে তোমার সেরকম আধার নেই, বলে দিলেন। তারপর কেন? তার কৃপাতে হয়। বলে কৃপা এমনি সবার উপর হয় না, কৃপা তো কন্ডিশন। কৃপা কি অমনি হয়? ভিখিরি যদি পয়সা চায় তাহলে দেয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে, তাহলে মণিকে বলা হলো যে তোমার একশের ঘটির দুধ, তুমি দুধ একশের ঘটির দুধ রাখতে পারো, তোমার ঘটে একশের দুধ ধরবে, তুমি দুশের জন্য চিৎকার করছো, তোমার আধার নেই। কৃপা, তোমার উপর কৃপা হবে না, তুমি ভিখিরি। তুমি রেল ভাড়া চাইছো, তো হবে না। মণি নিঃশব্দে দণ্ডায়মান। এরকম করে কখনো মণি ঠাকুরকে ধরেননি, কিন্তু বহুদিনের আকাঙ্ক্ষা তার ছিল। এত সব শুনছি, তাহলে আমি তো কিছু পাচ্ছি না, কিন্তু আমি অযোগ্য, তা বলে তিনি কৃপা করবেন না? আর শ্রীরামকৃষ্ণ চুপচাপ বসে আছেন পঞ্চবটিতে। তারপরে হঠাৎ তিনি বললেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, কারো কারো আধারে তার কৃপা হতে পারে, দুই হতে পারে। দুই হতে পারে, কারো কারো আধারে তার কৃপা হতে পারে, দুই হতে পারে। তবে তুমি সেই কৃপা পাওয়ার অধিকারী নও, সেটাও বলে দিলেন, তোমার হবে না। মন খুব খারাপ। উনি প্রথমে বলেছিলেন আমার নিরাকারে বিশ্বাস। সেটা বলছেন, আচ্ছা নিরাকার সাধন কি হয় না? হবে না কেন? উপর বড় কঠিন, ওগুলো বাদ দিয়ে দিলেন। ক্লেশ অধিক স্তরস্ত্রী সব অব্যক্তা শক্ত চিত্র 12 অধ্যায় আছে গীতায়। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল, নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সারাদিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর একটু ফলমূল খেত। এই সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না, তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধি আত্মাও তাই।
শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। আর তখন একটা অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না। তখন বললেন যে একটা মঠে সাধুকে দুষ্ট লোকে মেরেছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। চৈতন্য হলে যখন জিজ্ঞাসা করলে কে তোমায় দুধ খাওয়াচ্ছে, সে বলেছিল যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। এটা ঠাকুর আরো এক জায়গায়, দু চার জায়গায় বলেছেন। তো সেই সব শুনে মাস্টারমশাই আজ্ঞা আর জানি, আজ্ঞা হ্যাঁ জানি, যেই বলেছেন জানি, শুধু জানলে হবে না, ধারণা করা চায়। মাস্টারমশাইকে বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। আবার স্থিত সমাধি হলে দেহত্যাগ হয়ে যেতে পারে। এটা ঠাকুর বলছে ওর নিজের কথা, যে আমার কিন্তু স্থিত সমাধি থাকতে বেশিক্ষণ থাকার পরে দেহত্যাগ হয়ে যেতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই দেহের উপরে একটু মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, হঠাৎ ছড়ানো মন কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছো? আগে হ্যাঁ, ছড়ানো মন কুড়িয়ে আনা, হঠাৎ কুড়িয়ে আনা। বেশিক্ষণ এই সমাধি থাকে না, বিষয় চিন্তা এসে ভেঙে দেয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ওদেশে দেয়ালের গর্তে নেউল থাকে, গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। আবার গর্তের ভিতরে গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে। মাস্টারমশাইকে এইসব বেছে বেছে উদাহরণগুলো শোনাচ্ছেন, আর মাস্টারমশাই কাঁপছেন। তুমি তুমি তোমার সংসার করেছো, তোমার কামিনী কাঞ্চনে মন আছে, তুমি ঢুকতেই পারবে না ওই গর্তে, ইট বাঁধা আছে তোমার লেজে। ঢুকতে গেলে পরে আবার ওর ভারে তুমি নিচে পড়ে যাবে। বিষয় লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে, সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম বুঝে যায়, বুঝিত হয়। বিষয় মেঘ। এত কথা বলার পর এত আঘাত দিলেন ঠাকুর, কিন্তু তারপরেও সেই একই প্রশ্ন আবার মনে করলেন যে সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? উনি ছাড়বেন না ওই প্রসঙ্গটা। দুঃখের ব্যাপার। শ্রীরামকৃষ্ণ ভক্তি নিয়ে থাকলে দুই হয়, কি করবেন? আর এত বারবার ধরে অনুরুদ্ধ হচ্ছেন। দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেবেন, খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। এটাও বলে দিলেন যে তিনিই দেবেন, তিনিই দেবেন, আমি দিচ্ছি না। মাস্টারমশাই বুঝলেন। যে বড় কঠিন টাইম। তিনি ভক্তি নিয়ে থাকবেন, তার ভক্তি কিছু এসেছে, জ্ঞানের কথা শুনে তার ভাবলেন জ্ঞানও দরকার, কাউকে ছাড়তে পারছেন না, কিন্তু আবার বলছেন যে জ্ঞান ভক্তি যদি দুটো হয়, কারো কারো তো হবে বলেছেন, তাহলে আমার নয় কেন? বলে তুমি সে আধার নও। তোমার পাত্র ছোট, তুমি ভিখিরি, তোমার চাওয়ার যোগ্যতা নাই, এসব বলে দিলেন। উনি ছাড়ছেন না, উনি দুটোই চাই। এইবার মানে এইটা আরো কয়েক জায়গাতে আছে, তো সেইগুলো সব নিয়ে মাস্টারমশাই তো সব জিনিস ওই সব একসাথে দেখেননি। এটা ওনাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছিল, যে জ্ঞান আর ভক্তি দুটোই চাই।
কালো কালো যখন হবে বলেছেন, তা আমার কেন নয়, নরেনের হবে। মনে কি করবে না, একটা প্রণাম করে বলে এবার এ তো চিড়ে ভিজবে না, মনে একটা প্রণাম করে চলে গেলেন বেলতলার দিকে। এইদিকে ঠাকুরের চিন্তা হলো, মনি তো এখানে এসে আছেন তো কয়েকদিন, কিন্তু ঠাকুরের খুব চিন্তা হলো। বেলা দুপ্রহর গড়িয়ে গেল, মনি আসছে না। তিনি খুব আহত হয়ে, এই বকুনিকে আহত হয়ে চলে গেছেন। পঞ্চবটির দিকে গিয়ে ওখানে কান্নাকাটি করছেন। কোথাও খুঁজে পাচ্ছেন না। তখন উনি দেরি দেখে খুঁজতে বেরিয়েছেন, ঠাকুর খুঁজতে বেরিয়েছেন। এত দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া নেই। তখন মনি শতরঞ্জি আসন জলের ঘটি নিয়ে ফিরছেন ওখান থেকে। পঞ্চবটির কাছে ঠাকুরের সাথে দেখা হলো, অমনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো। শ্রীরামকৃষ্ণ মনিকে বলছেন, আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে, ভাবলাম এত বেলা হলো বুঝি পাঁচিল ডিঙিয়ে পালালো, পাঁচিল ডিঙিয়ে পালালো। দেখুন এই কথাটা, দেখুন মাস্টারমশাই লিখে রেখেছেন যে ওকে আজ সবচেয়ে বড় আঘাত দিয়েছি, এই আঘাত সহ্য করতে পারবে কি, অথচ বোধহয় পালিয়েই গেল পাঁচিল ডিঙিয়ে, মানে আর আসবে না। তোমার চোখ তখন যা দেখেছিলাম, বাপরে বাপ, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালিয়েই গেল। হয়তো প্রতিকে আর এখানে সে থেকে কি হবে, পালিয়ে যায়। মানে এরকম একটা অবস্থাতে একজন একটা ঘটা, একটা মানে একটা জোক আছে আর কি, জোকটা খুব খারাপ না। গুরু শিষ্য বসে আছেন, তা একজন এসে বলছেন যে শিষ্যকে বলছেন কেমন আছো, বলে কৃপণ বাবা হলে ছেলেরা যেমন থাকে সেই রকম আছি। মানে আমার গুরুদেব বাবা এমন কৃপণ, সে কিছুই দেবে না ছেলেদের, সেই রকম আছি আর কি। এরকম হলো। তোমার চোখ যখন যা দেখেছিলাম, ভাবলাম বুঝি নারায়ণ শাস্ত্রীর মতো পালালো। তারপর আবার ভাবলাম না, সে পালাবে না, সে অনেক ভেবেচিন্তে কাজ করে। এবার একটু ঠান্ডা করছেন। রাত্রে মনির সঙ্গে হচ্ছে, মনি তো আছেন ওখানে কয়েকদিন, রাখাল লাটু হরিশ সবাই আছেন মনির প্রতি। আচ্ছা, কেউ কেউ কৃষ্ণলীলার আধ্যাত্মিক ব্যাখ্যা করে, তুমি কি বলো? মনি, নানা মত, তা হলেই বা। বিশ্বদেবের কথা আপনি তো বলেছেন, সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছেন, কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয়, যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন, তখন পাণ্ডবদের এত বিপদ, তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না, তাই কাঁদছি। আবার হনুমানের কথা আপনি বলেছিলেন, হনুমান বলতেন, বার তিথি নক্ষত্র আমি ওসব জানি না, কেবল এক রাম চিন্তা করি। আর আপনি তো বলেছেন দুটি জিনিস বই তো আর কিছু নাই। কি জিনিস? ব্রহ্ম আর শক্তি। আরো বলেছেন ব্রহ্মজ্ঞান হলে ওই দুটি এক বোধ হয়, যে একের দুই নাই। অর্থাৎ আগে ব্রহ্মের শক্তি ছিল, একের দুই ছিল, একের আর এক ছিল।
এখন সেটাও নেই, শক্তি ব্রহ্মে মিলে গেছেন, সে একের দুই নাই। হ্যাঁ বটে, শ্রীরামকৃষ্ণ বলছেন চিজ নেবে তো কাঁটাবন্দি হোক আর ভালো রাস্তা দিয়ে গিয়েই হোক, চিজ চিজ খাবে। তাই এইসব চিজ মানে সুন্দর ঠাকুর এসব ব্যবহার করছেন ইংরেজি কথা। নানা মত বটে, ন্যাংটা বলতো মতের জন্য সাধু সেবা হলো না। এক জায়গায় ভান্ডারা হচ্ছিল, অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমার সেবা আগে, তারপর অন্য সম্প্রদায়, তারপর অন্য সম্প্রদায় বলে আমাদের আগে সেবা করাতে হবে। কিছুই মীমাংসা হলো না, শেষে সকলে চলে গেল আর বেশ্যাদের খাওয়ানো হলো। মনি তোতাপুরি খুব লোক, শ্রীরামকৃষ্ণ হাজরা বলে অগ্নি খুব সামান্য। না বাবু কোথায় কাজ নেই, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। দেখো নারায়ণ শাস্ত্রীর খুব বৈরাগ্য হয়েছিল, অত বড় পণ্ডিত, স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল। স্ত্রী ত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশ হয়ে গেলেন, কিন্তু মন থেকে একেবারে কামিনীকাঞ্চন ত্যাগ করলে তবে তো যোগ হয়। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়। তোমায় ষটচক্রের বিষয়ে কিছু বলে দিতে হবে। যোগীরা ষটচক্র ভেদ করে তার কৃপায় তাকে দর্শন করে। ষটচক্র শুনেছ মনি? বেদান্ত মতে সপ্তভূমি। শ্রীরামকৃষ্ণ বেদান্ত নয়, বেদ মত। ষটচক্র কিরকম জানো? সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে, যোগীরা দেখতে পায়, যেমন মোমের গাছের ফল পাতা। আজ্ঞা, যোগীরা দেখতে পায়। একটা বইয়ে আছে একরকম কাঁচ ম্যাগনিফায়ার আছে, যার ভেতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখায়। সেইরূপ যোগের দ্বারা ওইসব সূক্ষ্ম সব পদ্মগুলো দেখা যায়। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন। মুনি ওই ঘরে রাত্রিবাস করিতেছেন। সকালবেলা খুব ভোরে ওই ঘরে তিনি একাকী গান গাইতেছেন, গৌর হে আমি সাধন ভজনহীন। মানে সারা রাত ধরে তিনি কিন্তু বড্ড যন্ত্রণার মধ্যে। আজকে যে দিনটা কাটলো তার কাছে, যে দিনটা যেভাবে কাটলো তার জন্য, সেটা একেবারেই অভিপ্রেত ছিল না। সেই জন্য তিনি ঘরে ফিরেছেন, নবতে ফিরেছেন, সকালে উঠেছেন, কিন্তু সারা রাত ধরে যন্ত্রণায় কাতরেছেন। আর একাকী ঘরে গান গাচ্ছেন, বাইরে থেকে সব শুনছে সব। গৌরে আমি সাধন ভজনহীন, পরশে পবিত্র করো আমি দিনহীন। চরণ পাবো বলে হে, চরণ তো আর পেলাম না, আমার আশায় আশায় গেল দিন। গৌরে আমি সাধনহীন ভজনহীন। এটা মাস্টারমশাই লিখছেন, এই গানটা তিনি গাচ্ছেন আপন মনে, ঘরে বসে বসে নিজের মনের খেদ প্রকাশ করছেন। হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করে দেখেন জানলার ধারে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন। আর আমার আশায় আশায় গেল দিন, পরশে পবিত্র করো আমি দিনহীন। এই কথা শুনে তার মাস্টারমশাই সেই ঠাকুরের চোখে জল। আবার একটি গান, আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব দেশে দেশে, যেখানে নিঠুর হরি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াচ্ছেন। পরদিন শুক্রবার 21শে ডিসেম্বর সকালবেলা শ্রীরামকৃষ্ণ একাকী বেলতলায় মুনির সঙ্গে অনেক কথা কহিতেছেন, সাধনের নানা গুহ্য কথা, কামিনীকাঞ্চন ত্যাগের কথা, আর কখনো কখনো মণি গুরু এইসব কথা। আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পীতাম্বরধারী। পঞ্চবটিতে 2-3 জন বাবাজি বৈষ্ণব আসিয়াছেন, একজন বাউল।
তিনি বৈষ্ণবকে বলছেন, তো ডোর কৌপিনের স্বরূপ কি বল? অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন, হরিশ রাখাল আছেন, সাধু নিরাকারবাদী। ঠাকুর তাহাকে সাকারও চিন্তা করিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সাধুকে বলিতেছেন, ডুব দাও, উপর উপর ভাসলে রত্ন পাওয়া যায় না। আর ঈশ্বর নিরাকারও বটেন, আবার সাকার। সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয়, তখন আবার নিরাকার চিন্তা। যেমন পত্র পড়ে নিয়ে সে পত্র ফেলে দেয়, তারপর লেখা অনুসারে কাজ হয়। আজ এই পর্যন্ত থাক। জয় মা। হরি ওম তৎসৎ। আজকে তো কথামৃত হলো 5 তারিখে, আবার 24 তারিখে আছে 4টে থেকে 5টা, আর 13 তারিখে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বাদশ অধ্যায়।